হাই বন্ধুরা, আবার চলে এসেছি আমরা চ্যাটার্জিস ঘরকন্যার নতুন একটা ব্লগ নিয়ে, যেখানে আমরা যাচ্ছি বীরভূমের বক্রেশ্বরে বাবা বক্রেশ্বরকে পরিদর্শন করার উদ্দেশ্যে। যেখানে এটা হচ্ছে ঢোকার গেট, আর এখানে আমাদের প্রবেশ মূল্যও রয়েছে, আবার গাড়ি রাখার মূল্য যার যেমন গাড়ি সে অনুযায়ী ভাড়া দিতে হয়। তারপরে আমরা প্রবেশ পথের একটা সুন্দর গেট, যেখানে মাথার ওপর বাবা শিবের মূর্তি, তাকে প্রণাম করেই আমরা প্রবেশ করব। চারিদিকটা এত সুন্দর, শান্ত, স্নিগ্ধ, সবুজে ঘেরা, মনটা যেন একদম শান্ত হয়ে যায়। এখানেই একমাত্র উষ্ণ প্রসবন কেন্দ্র রয়েছে, যেটা দেখার জন্য আমরা আরও আগ্রহী ছিলাম। এখানে ঢুকে অনেক পান্ডারা রয়েছেন, যারা আপনাদেরকে ইন্ডিকেট করে দেবে আপনাদের কি করতে হবে, কত টাকা মূল্য লাগবে পরিদর্শনে, বাবাকে পুজো দেওয়ার জন্য কত টাকা লাগবে, সবই ওনারাই বলে দেবেন। চারিপাশটা এত সুন্দর, মানে বলে ব্যক্ত করা যাবে না। আপনারা দেখুন, উপভোগ করুন আমাদের সঙ্গে। আমরা যা পরিদর্শন করেছি তাই আপনাদের খুব ভালোভাবে শেয়ার করার চেষ্টা করেছি। এই যে আমার সামনে যিনি আছেন, উনি পান্ডা ছিলেন, যিনি আমাদেরকে পুরোটা ভালোভাবে পুজো দেওয়া থেকে সমস্ত কিছু তিনি করে দিয়েছেন। আমার ছেলে ও মেয়ে, আমার পরিবারের সদস্যরা সবাই মিলে এখানে প্রবেশ করছি। খুব সুন্দর চারিটা জায়গা, অনেক জায়গায় অনেক ঠাকুর রয়েছে, যেখানে সবাই খুব সুন্দরভাবে আমরা পরিদর্শন করতে পেরেছি ওনাদের জন্যেই। আপনারা দেখতে থাকুন। এই যে এবার বাবা বক্রেশ্বরকে ঢোকার জন্য মূল প্রবেশস্থানে আমরা প্রবেশ করতেই যাচ্ছি। সামনেই ঢোকার পথ, আর পান্ডা মহারাজ যিনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন বাবাকে পুজো করার জন্য। আর সামনেই যে ঘরে আমরা ঢুকবো, বাবার ঘরে এসিও আছে খুব সুন্দর, আর ব্যবস্থাও খুব সুন্দর। আর সেদিন শনিবার মঙ্গলবার সত্যি খুব ভিড় হয়, কিন্তু আমরা যেদিন গিয়েছিলাম বাবার কামনায়, বাবার ভক্তি ভরে পুজো দিতে পেরেছিলাম, সেদিন ভিড়টা সত্যি কম ছিল। এবার আমরা বাবাকে দর্শন করে ফেলেছি। এবার পান্ডা মহারাজ বা ঠাকুর মশাই ওনার ইনস্ট্রাকশন মেনে উনি যা করতে বলেছিলেন, আসলে আমরা অনেক তো দূর থেকে এসেছি, তাই ব্যাগও ক্যারি করছিলাম। তাই উনি বললেন যে ব্যাগগুলো সব ঘাট থেকে নামিয়ে গঙ্গা জলগুলো সমস্ত মাথায় নিয়ে আমরা যেন শুদ্ধ হই। যার নাম শুনে এসেছেন, ওপরে দেখছেন যাকে, ইনি হচ্ছেন অষ্টবক্র মুনি, কহল মুনি। আরো এগিয়ে বসুন। কহল মুনির সন্তান, মায়ের গর্ভে যখন ছিলেন বাবার বেদ বাক্য ভুল ধরেছিলেন, বাবার অভিশাপ অষ্টাঙ্গ বাঁকা হয়। এখানে এসে উনি 60,000 বছর ধরে তপস্যা করে সিদ্ধি লাভ করে বাবা বক্রেশ্বর ওনাকে বর দিতে চায়। তুই কি বর চাস? বলে আমি কোনো বর চাই না, আমি আপনার কাছেই থাকতে চাই। তখন থেকে ভক্তকে বড় করে ভগবান ছোট হয়ে আছে। এই নিচে বক্রেশ্বর বাবাকে স্পর্শ করে নেন, ছোট্ট শিবলিঙ্গ আছে দেখুন গর্তের মধ্যে। বাকি মিষ্টি উঠে যায় শ্যাম্পু। একটু শুনে দিদি ভাই, এই যে ছোট্ট শিব দেখুন,
হাত পেয়ে গেছি আমি। বসে দেখুন, হাত দে, ভালো করে হাত দে। হাতের মধ্যে হাত দে, এই যে দাও হাত দিয়েছো তুমি, হাত দিয়ে দিয়েছো, হাত দিয়েছো, আরেকবার দিবা। এই দাও। জয় বাবা শ্রী। আরে রান্না তো। এই যে কষ্টের মধ্যে একদম কষ্টে হাত ভরে দেন। ওটা হচ্ছে বকৃষ্ণ বাবা, উপরে দেখছেন বাবা আপনি কি সুন্দর হাত দিয়ে করালেন গো, খুব ভালো লাগলো। নেন, ফাঁকা আছে বলে বেল পাতায় ঢাকা কি করবো, পড়ে কি করবো? হাতে জল নিয়ে মাথায় 3 বার জল ছিটিয়ে শুদ্ধিকরণ করুন। নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। না বাবু, লে বেটা, এগিয়ে আসুন, এগিয়ে সরে আসুন। সরে 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 এসো। জোর হাত করে বলুন, নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবাহ যৎসুরে কুণ্ডলিকাক্ষং স্ববাহ্য অভ্যন্তর শুচি নমস্যরি নমস্যরি নমস্যরি। অস্মিন বক্রেশ্বর তীর্থে জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে দ্বাদশ্যাং তীর্থ। নিজে নিজের নাম গোত্র সব মনে মনে বলুন। বলেছেন? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বর্গ ফলপ্রাপ্তি কামনার্থে, সাংসারিক মঙ্গল কামনার্থে, শরীর আরোগ্য কামনার্থে, সর্বগ্রহ দোষাদি নাশনার্থে বক্রেশ্বর তীর্থে শিবপূজা কর্মাহং করিষ্যে। এবারটা ধরুন সবাই মিলে। দাদু এইদম সানার্থে গঙ্গোদগং শ্রীবায় নমঃ, শ্রীবায় নমঃ নিচে দেন। ওম নমঃ শিবায়, বক্রেশ্বরায় মহাদেবায়, শ্রীবায় নমঃ, শ্রীবায় নমঃ, শ্রীবায় নমঃ। হর হর মহাদেব। হর হর মহাদেব। বাবা বক্রেশ্বরকে খুব ভালোভাবে পুজো দিয়ে আমি এবং আমার পরিবারের সদস্যরা এবার যাত্রাপথ শুরু করলাম। আবার আপনারা সঙ্গে আজ তোমরা চলে এসো না বাবা, আজ যেও না, চলে এসো। লাইক শেয়ার চলে এসো। সাবস্ক্রাইব করুন, চ্যানেলটাকেও এগিয়ে নিয়ে যান।